হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, আমি নুরুদ্দিন রয়েছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি বাংলাদেশি স্যামফোনি কোম্পানির সেরা একটি স্মার্টফোনের সাথে। আর সেই ফোনটি হচ্ছে স্যামফোনি হেলিও 30 স্মার্টফোনটি। এতে আর নতুন করে কিছু বলার নেই, বরাবরের মতো আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু স্যামফোনি কোম্পানি বাংলাদেশের সেরা একটি মার্কেট দখল করে নিয়েছে। কারণ কিছুদিন পর স্যামফোনি কোম্পানি আমাদের মাঝে কম বাজেটে দারুণ স্মার্টফোনগুলো লঞ্চ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ অনেকদিন পর স্যামফোনি আমাদের মাঝে হেলিও সিরিজের আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 14,990 টাকা। আর এই বাজেট সেগমেন্টে ফোনটিতে দেওয়া হয়েছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং ফোনটিতে পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আপনারা তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা দুর্দান্ত হতে যাচ্ছে। এই ভিডিওতে আপনাদের জানাবো স্যামফোনি হেলিও 30 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, এবং ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে স্যামফোনি হেলিও 30 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে লেদার টাইপের প্লাস্টিকের ব্যাক প্যানেল। আমরা সাধারণত লেদার টাইপের প্লাস্টিকের ব্যাক প্যানেলগুলোকে ওপো 27 থেকে 28,000 টাকার স্মার্টফোনগুলোতে দেখতে পাই। যেমন লেদার টাইপের প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে ওপ্পোর 28,000 টাকা দামের ফোন ওপ্পো F21 ও ওপ্পো F21 Pro এই দুইটি স্মার্টফোনে। কিন্তু স্যামফোনি এই জায়গায় মাত্র 15,000 টাকার মধ্যে লেদার টাইপের প্লাস্টিকের ব্যাক প্যানেল প্রোভাইড করছে। এই ফোনটির রিয়ার ফাড়ের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাবেন পাঁচচুল ক্যামেরা সেটআপ। তো আপনারা তো দেখতেই পারছেন এন্ট্রি বাজেট সেগমেন্টে ফোনটি কিন্তু আমাদেরকে পাঁচচুল ডিসপ্লে এবং পাঁচচুল ক্যামেরা সেটআপ প্রোভাইড করছে। আর এই বাজেটে ফোনটিতে যে ধরনের ডিজাইন দেওয়া হয়েছে তা কিন্তু একদম অসাধারণ। ফোনটির ওয়েট করা হয়েছে 200 গ্রাম, বাট ফোনটির ওয়েট আরো কিছুটা কম হওয়া দরকার ছিল। ফোনটিকে মিডনাইট গ্রিন অ্যান্ড ফ্লাম অরেঞ্জ এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দ্বিতীয়ত যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.66 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। এই ডিসপ্লের ফিক্সড ব্রাইটনেস করা হয়েছে 500 নিটস। ফোনটির ডিসপ্লের ফিক্সড ব্রাইটনেস 500 নিটস ব্যবহার করা ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে Android 11, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Helio P70, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি অতটা ভালো মানের গেমিং পারফরম্যান্স করতে পারবেন না, কিন্তু মোটামুটি মেনে নেওয়া যায় এরকম গেমিং পারফরম্যান্স করতে পারবেন। তবে ফোনটিতে যদি আরেকটু ভালো মানের প্রসেসর ব্যবহার করা হতো, তাহলে আপনারা ফোনটি থেকে একটি বেটার গেমিং পারফরম্যান্স পেয়ে যেতেন। ফোনটিতে দেওয়া হয়েছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ম্যাইক্রো SD কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার ফাটে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং থার্ডে থাকছে 0.8 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার প্যানেলে কোন ধরনের লেন্স ব্যবহার করছে তা আমরা এখনো জানতে পারিনি। তবে ফোনটির রিয়ার প্যানেলে যদি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ফোনটির ক্যামেরা সেকশন আমাদের জন্য দারুণ কিছু অফার করছে। ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা আছে 5000 mAh একটি সুবিশাল ব্যাটারি। তবে ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করার ফলেও ফোনটি থেকে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ অনেক অংশই ভালো পাবেন না, কারণ এতে ব্যবহার করা হয়েছে 12 ন্যানোমিটারের চিপসেট। তবে ফোনটিতে যদি আরেকটু ভালো মানের চিপসেট ব্যবহার করা হতো, তাহলে ফোনটি থেকে কিন্তু আপনারা ভালো মানের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতেন। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C port 2.0, ওয়াইফাই 802.11, আরও থাকছে GPS। ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 14,990 টাকা। আর ফোনটিকে আপনারা বর্তমানে বসুন্ধরা সব সহকারে বাংলাদেশের প্রায় সকল শপেই পেয়ে যাবেন। তো আপনি যদি এই বাজেটে ভালো মানের ডিজাইন, ভালো মানের ডিসপ্লে এবং ভালো মানের মোটামুটি পারফরমেন্স পেতে চান, তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আর যদি আপনি এই বাজেটে এর চেয়ে আরো কোনো ভালো পারফরমেন্সের ফোন পেতে চান, তাহলে আপনার জন্য আলাদা অপশন থাকতে পারে।
তো আশা করি আপনাদেরকে Symphony Helio 30 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।